আর রমজান মাসটা আমি আসলে সকাল থেকে মানে যদি বলি ভোর 4টা থেকে শুরু হয়, 4টায় উঠি, আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ি, বেতের নামাজ পড়ি, তারপরে কিছু একটা খাই সেহারিতে, তারপরে ফজর নামাজ পড়ে ঘন্টাখানিক শুয়ে থাকি বা 2 ঘন্টা, তারপরে 1 ঘন্টা এক্সারসাইজ করি। এখন আর হেভি এক্সারসাইজ করি না যেহেতু রোজার দিন। ঠিক আছে। তারপরে তো সারাদিন কাজ করি ওয়াক্ত। যে আসলে আপনারা যেটা পছন্দ করেন আমাদের দেশের ঐতিহ্য খাবার, ভাই মধু মধু রসমালাই, ছোলা বুট, তারপরে হচ্ছে পেঁয়াজু আলুর চপ, এটা আমারও ভালো লাগে, সবারই ভালো লাগে। ছোটবেলার রোজার স্মৃতি যদি মনে পড়ে, অনেক সময় পানিতে ডুব দিয়েও পানি খেয়ে ফেলতাম, বলতাম যে এটা তো আল্লাহ দেখবে না, এটা মনে পড়ে। মানে এরকম থাকতাম আর কি, যে গলা শুকিয়ে গেলে গোসল করতাম, তখন মনে করতাম যে এখন যদি পানি খাই তাহলে আল্লাহ দেখবে না, এটা মনে পড়ে আসলে। এটা মনে আপনাদের সবার একই অবস্থা। আর এটা ওই যে আমাদের ইকবাল ভাই কেলহিম, হ্যাঁ ওইটা না, এটা আসলে এই রোজায় না, সব রোজাই ছাড়বে এটা। না, এটা আসলে আফসোস লাগে, ইকবাল ভাইও আমাকে দিয়ে দিল, আমিও মুখে নিয়ে ফেললাম। তবে ভালো হয়েছে যে আমার মনে হয়েছে যে আমি রোজা ছিলাম। আর রমজান মাসে এটাই মানে আসলে সবার জন্যে একটি পরামর্শ দিতে চাই, ভালোবাসার সহিত বলতে চাই। আসলে আমরা যে এই যে ভেদাভেদ শুরু করেছি দেশে, মানে একে অপরের প্রতি শ্রদ্ধা নেই, মানে আমরা সবাই মনে হচ্ছে স্বাধীন, এগুলির থেকে বিরত থাকতে হবে। আসলে গুরুজনকে শ্রদ্ধা করতে হবে, একে অপরকে শ্রদ্ধা করতে হবে, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। বাট এখন যেটা হচ্ছে এটাতে আমি হ্যাপি না। মানে রাস্তাঘাটে যে যাকে পারছে মারামারি শুরু করে দিচ্ছে। ইভেন তো আমরা যখন তারাবি নামাজ পড়ি, রাস্তা দিয়ে দেখি হই হুল্লা, মানে চিৎকার চেঁচামেচি, এগুলো এখনও হচ্ছে। মানে এগুলো আসলে কাম্য নয়। এটা কখনো কোনো দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। কারণ দেশের নিরাপত্তা থাকতে হবে কঠিন, এবং সবাই শ্রদ্ধশীল থাকতে হবে একে অপরের প্রতি, না হলে তো দেশে শান্তিতে আমরা বাস করতে পারবো না। এটা কোনো সরকার একা কারো দ্বারা সম্ভব না, এটা আমাদের সবার দায়িত্ব আসলে। না, ঈদে ছবি আসবে, যদি আল্লাহ তাআলা হায়াত রাখেন ছবি আসবে, অবশ্যই আসবে। বাট আপনারা আজকের থেকে আমাকে চিনেন না, বেশ অনেক দিন হয়ে গেল, 2008 থেকে। আমি কিন্তু এমনিতেই সবার জন্যে আমি মন থেকে দোয়া করি, ভালোবাসি, উইশ করি, যার সিনেমা রিলিজ হয় উইশ করি। আমি কিন্তু কম্পিটিটর মনে করে কারো প্রতি হিংসার চোখে কাউকে আমি কোনোদিনই দেখি না, এবং আল্লাহ তাআলা আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে এটা আমার মন থেকে আসবে না, কারণ আমার এটা ক্যারেক্টারই আসে না। আমার ক্যারেক্টার হচ্ছে আমি সবার জন্য আমি ভালোবাসতে চাই, সবার সাথে ভালো রিলেশন রাখতে চাই, সবার জন্য দোয়া করতে চাই। আর আপনি যেটা বলছেন যে এটা একটা কম্পিটিশন মার্কেট থাকলে সবার জন্য ভালো হয়, সেটা আসলে হল মালিকদের জন্যও ভালো হয়, দর্শকরাও মজা পায় যে এই ছবিটা দেখি, আগে দেখি বা এটা এরপরে যে দেখি, তাদের একটা চয়েস থাকে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। এখন তো আমরা দেখি যে ঈদে অনেকগুলো ছবি রিলিজ হয়, এতে তো সমস্যা হচ্ছে না। আর শাকিব খান, মিশু সাহেব, সিয়াম সাহেব সবাই খুবই ভালো অ্যাক্টর। তো সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। প্রডিউসাররা চাইলেই দেখতে পাবে না, আমি কেন করব? প্রডিউসাররা যখন আমাদের দুইজনকে একসাথে কাস্ট করবে, আমাদের গল্প দুইজনকে শোনাবে, কারণ এখানে তো কেউই তো ধরেন চাইবে না যে আমার ক্যারেক্টারটা কোনো জায়গায় দিয়ে একটু কম হোক, এটা তো জানি। বরবাদের টিজার দেখেছি আমি, ভালো লেগেছে আমার কাছে, ভালো লেগেছে আমার কাছে।
ভালো লেগেছে, আমার কাছে ভালো লেগেছে।